আসসালামু আলাইকুম। আপনার টিকটকের মধ্যে অনেক সময় ভিডিও দেখবেন এরকম, এই যে দেখেন ব্লার হয়ে যায়, দেখেন এই যে দেখেন এরকম ব্লার হয়ে যায়। তখন আপনি কি করবেন? ভিডিওকে ডিলিট করবেন? না ভাই, অবশ্যই ডিলিট করবেন না। যখন আপনার ভিডিওর মধ্যে এরকম সমস্যা হয় তখন আপনাকে কি করতে হবে? টিকটকের কাছে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে আপনার ভিডিওটা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা আপনার ভিডিওটা আবার ফেরত দিব। দেখেন এখানে কি লিখছে, এখানে লিখছে হচ্ছে দেখেন এলিজিবল ফর রিকমেন্ডেশন। আমার এই ভিডিওটা মানে মানে রিকমেন্ডেশন মানে করতেছে না, টিকটকে অন্য কারো কাছে পাঠাতেছে না, বুঝছেন? তো এখন আপনি কী করবেন যদি আপনার এরকম সমস্যা আছে? অবশ্যই আপনি যেটা করবেন, প্রথমে আপনি টিকটকে ঢুকবেন। তো আমি ঢুকলাম টিকটকে ঢোকার পর আপনি যেটা করবেন, এখানে আসবেন আপনার প্রোফাইলে আসার পর আপনি এখানে চলে যাবেন আপনার ভিডিওর সেকশনে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এখানে শো করতেছে ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন। আমার এই ভিডিওটা টিকটকে অন্য কোনো লোকের কাছে পাঠাতো না, কারো কাছে সাজেস্ট করতো না। অবশ্যই এটাকে সমাধান করতে হবে। ভিডিওটা আমি ডিলিট করবো না, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, যেটা আপনি জানেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যারা টিকটক করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি ইউটিউবে একেবারে নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি এখানে ভালো কিছু করতে চাই যদি আমাকে আপনারা সাপোর্ট করেন। তো এখন আমি চলে যাব এখানে, এই যে আমি এটার মধ্যে চাপ দিব, দেখেন আমি এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আমার ভিডিও চলতেছে, কিন্তু এই ভিডিওটা কারো কাছে সাজেস্ট করব না। তারপর আপনি যেটা করবেন, এখানে দেখেন লেখা আছে, এই যে দেখেন মোর ইনসাইট, আপনি এখানে চাপ দিবেন। যদি এখানে আপনাদের মোর ইনসাইট না থাকে, অনেক সময় দেখবেন এখানে লাল লেখা থাকে, আপনার ওইখানে চাপ দিলেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখন চাপ দিব এই যে মোর ইনসাইট, আমি এখানে চাপ দিলাম। তো এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন লেখা আছে ইউর ভিডিও ইজ নট এলিজিবল ফর রিকমেন্ডেশন, দিস ফর ইউর ফিড ইজ ইউর মানে ডিসক্রেট, মানে আমার এই ভিডিওটা কারো কাছে যাইবো না, ভিডিওটা তারা সমস্যা ধরছে, ঠিক আছে? তারপরে দেখেন নিচে লেখা আছে কন্টেন্ট রেস্ট্রিকশন ইউর ক্যান অ্যাপ্লাই, আমার বলছে তারা অ্যাপ্লাই করার জন্য। তো এখন আপনি যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন এই লাল লেখাটার মধ্যে, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই যে দেখেন এলিজিবিলিটি রেস্ট্রিক্টেড, আমার এরকম একটা সমস্যা দিছে। তারপর দেখেন এখানে লেখা আছে পোস্ট ডিটেল, ঠিক আছে? তো এখানে দেখেন আমি ক্যাপশন কি দিছি, অনেক সময় ক্যাপশনের সমস্যা হয়। তো এখানে দেখেন আমি লিখছি আমরা মিলেমিশে কাজ করি, মানে আমি এই ক্যাপশনটা দিছিলাম। তো এরপর এখন যেটা করবেন, এখানে দেখেন লেখা আছে নিচে এই যে নো, আর হচ্ছে এই যে নো নো আর হচ্ছে এস। এখন আপনি যেটা করবেন, আপনি নোর মধ্যে ক্লিক করবেন, এই যেখানে নো, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই নোর মধ্যে ক্লিক করার পর আপনি এখানে যেটা করবেন, যদি এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে, যদি ওই ধরনের কমিউনিটি গাইডলাইন যদি অমান্য করেন আপনার ভিডিও করে, তাহলে আপনাকে এখানে কোনো ফিডব্যাক দরকার নাই, আপনি সরাসরি ভিডিওটা কী করবেন, রিমুভ করে দেবেন আপনার পেজ থেকে। তো এখন আমি যেটা করব, এই যে এখানে আমার এখানে কোনো সমস্যা নাই, তারা হয়তো কোনো ভুলবশত এই সমস্যাটা ধরছে। এখন আমি যেটা করবো, দেখেন এখানে লেখা আছে যে আদার্স, দেখছেন এই যে আদার্স অপশন এখানে লেখা, আর এখানে দেখছেন একটা ছোট একটা ঘর আছে, আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করে আমি এখন কী করব, এই যে এখানে সাবমিট করে দেবো, দেখছেন এখানে লেখা আছে সাবমিট, ঠিক আছে? তো আমি এখান থেকে সাবমিট করে দিলাম, ঠিক আছে? সাবমিট করে দেওয়ার পর দেখেন এখানে দেখেন সাবমিট অ্যাপ্লাই ডান চলে আসছে। আমার এটা মানে সাবমিট করেছি, তারা এখন রিভিউ করব আমার এই ভিডিওটা, তারা রিভিউ করবো যে কী সমস্যা হয়েছে, বা আমি এখানে কেন আবেদন করছি, কেন কি করছি, তারা এগুলা দেখবো যাচাই করে। যদি আমার ভিডিওটা তাদের গাইডলাইন অমান্য না করে, তাহলে তারা ভিডিওটা আবার কী করবে, মানে ভিডিওটা ব্যাক করবে, ঠিক আছে? তারপরে আমি আবার দিলাম এখানে। এখন আপনি যেটা করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে সি মোর, আপনি এখানে একটা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনি এখন অ্যাপ্লাই করা শেষ, আপনি চাইলে আবারও সাবমিট করতে পারেন। এই যেখানে চাপ দিলে আপনি আবারও কি সাবমিট করতে পারবেন। তা আমি আবারও সাবমিট করে দিলাম, ঠিক আছে? তো দুইবার এই যে এখানে দেখেন, এখন আমার যে মেসেজটা টিকটকে আমি পাঠাইছি, আমার যে অ্যাপ্লাইটা করছি, এখানে দেখেন লেখা আছে, এই যে দেখেন আপিল রিসিভ, মানে আমি যে রিভিউটা তাদেরকে দিছি, তারা যেই সমস্যাটা আমার এখানে ধরছে, আমি এটা আবার পুনরায় কী করছি, রিভিউ করছি, তারা আমার এটা রিসিভ করছে। এখন তারা 1 দিন 2 দিন অথবা 1 ঘন্টা 2 ঘন্টা দেখবো, যাচাই করবো, যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা তারা সমস্যার সমাধান করে আমার ভিডিওটা আবার পুনরায় ব্যাক করবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এরকম আমার আরেক দল, এখন আপনার দল ক্ষমতা
এরকম আমার অনেক ভিডিও সমস্যা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই কোন কোন ভিডিওটা সমস্যা হয়েছিল। এই যে আমার এই ভিডিওটা সমস্যা হয়েছিল, হাতি ভাইকে নিয়ে একটা ভিডিও দিছি, এটা সমস্যা হয়েছিল। তারপরে আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে দেখেন আমার এই যে এই ভিডিওটা সমস্যা হয়েছিল, ঠিক আছে। তারপরে আবার এই যে হাতের মধ্যে লাঠি, এটাও সমস্যা হয়েছিল। আমি এভাবে ফিডব্যাক দেওয়ার পরে তারা আমার ভিডিওগুলা ফেরত দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে আমার অনেক ভিডিও এরকম সমস্যা হয়েছিল। এই যে আবদুল্লাহরে হাসনাত আবদুল্লাহ নিয়ে ভিডিও দিয়েছিলাম, এটার মধ্যে সমস্যা হচ্ছিল, তারা এটা সমাধান করে দিছে, ঠিক আছে। তো এইরকম অনেক ভিডিও আছে। এই যে দেখেন আমার এই ভিডিওটা দেখেন, এটাও আমি হাসান আবদুল্লাহ নিয়ে দিয়েছিলাম, 1,93,000 ভিউ হয়েছে। এটার মধ্যে সমস্যা হয়েছে, তারা আমি এখান থেকে রিপোর্ট দেওয়ার পরে তারা এটা সমস্যা সমাধান করেছে। তো এরকম আমার অনেক ভিডিও ছিল যেগুলোর মধ্যে সমস্যা হয়েছিল, আমি রিভিউ দেওয়ার পর তারা সমস্যাগুলো সমাধান করছে। তো যদি এরকম সমস্যা আপনাদের আসে, তো অবশ্যই আপনারা সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, ভিডিও ডিলিট করবেন না। কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, যেটা যারা ভিডিও করে তারা বোঝে, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যারা টিকটক করেন তাদের জন্য উপকার হবে। তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি ইউটিউবে নতুন, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।